আসসালামু আলাইকুম। জীবনকে আপনার জীবনকে যদি সমতা মতো চলাইতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে সেটা আপনাকে পস্তাইতে হবে। সেটা আপনি মানেন আর না মানেন, তাকে মানতেই হবে। যেমন ধরেন আমি একটু উদাহরণ দিই। আপনি আজকে খুব সুখী আছেন, আনন্দে আছেন, শারীরিকভাবে সুস্থতা আছেন, হ্যাঁ, আর্থিকভাবে খুব স্বাবলম্বী আছেন, শারীরিকভাবে খুব সুস্থ আছেন, বা আবার আপনার ব্যাকআপ আছে। আপনি একটা সময় কিন্তু সেটা থাকবে না, অথবা এক যুগ পরে অথবা 15 দিন পরে এই জিনিসটা আপনার থাকবে না, এই সময়টা আপনার থাকবে না, এই ব্যালেন্সটা আপনার থাকবে না, এই সুখটাও থাকবে না, শারীরিক সুস্থতাও থাকবে না, অর্থনৈতিক ব্যাপারটা থাকবে না, পারিবারিক যে সাপোর্টটা যেটা সেটাও কিন্তু থাকবে না। অনেকের কিন্তু নাই। স্টুডেন্ট লাইফে যেটা ছিল, ভবিষ্যতে চাকরি জীবনে সেটা নাই, বিবাহিত জীবনে কিন্তু সেটা নাই। কেউ বলতে পারবে না যে আমি আগে যেমন খারাপ ছিলাম এখন খারাপ আছি, ভালো হয়ে গেছে। সমতা আপনাকে আল্লাহ কিন্তু একটা সমতার মাধ্যমে কিন্তু আপনাকে প্রত্যেকটা জীবন পার করে। আপনার সুখ দুঃখ পালাক্রমে আসে। প্রত্যেকটা মানুষ যাই যেমন সুখে আছে, সে একটা সময় দুঃখে থাকবে, সেটা অর্থনৈতিক হোক, পারিবারিক হোক, সামাজিক হোক। আর শুকরানা যেটা মোটামুটি, আপনি যদি আল্লাহকে সবসময় ভয়টা করেন যে সামাজিক ভাবে আপনি খুব খারাপ অবস্থা থাকবে অথবা খারাপ হবে, তখন এটা যদি হয় ভাবেন আপনি, তাহলে কিন্তু আপনি সবসময় সুক্রিয়া আদায় করে থাকতে পারবেন। এটা আপনি উদাহরণ কেন বলতেছি কথা না, আমার অফিসে 3 তলার মধ্যে নতুন একটা অফিস হয়েছে, 1 তারিখে আসছে। বিশাল আয়োজন, কত নতুন ব্যবসায়ী কিনা আমি যাই না, আয়োজন প্রত্যেকটা রুমে আছি। 2টা ফ্লোর নিয়ে তারা অফিস নিতে, 2টা ফ্লোর নিয়ে আমাদের বিল্ডিং অফিস নেই, 22 স্কোয়ার ফিটের দুটো একটা থাকে, 5,000 5,500 স্কোয়ার ফিটের অফিস কিন্তু নাই। তার অফিসটা কিসের সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। গতকালকের আগের দিন আর কি, বৃহস্পতিবার, শনিবারও কালকেও আসছে। তারা সাধারণত ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে, ইভেন্টের যে কাজগুলো হয় সেই কাজগুলো তারা করে থাকে। তো কাজটা যেরকম যে ইভেন্ট ম্যানেজ বিয়ের অনুষ্ঠান করে থাকে, কোনো বড় বড় যে স্টেজ হয়, সমাবেশ হয়, এগুলো করে থাকে। এবং তারা কিছু টিকিট সেল করে, বিদেশেও টিকিট আছে এরকম কোনো ঘুরতে যাওয়ার জন্য। এবং আমাদের বড় 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 যে পার্ক গুলো আছে, যেমন ফ্যান্টাসি কিংডম, মুসলিম এরকম যে পার্ক গুলো আছে, এটা ডিসকাউন্টে টিকিট বিক্রি করে। ঠিক আছে। তো আমরা যারা আছো, আমি অবাক হয়েছি যে এরকম করার পরে তাদের যে অফিসের যে ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, এটা কিন্তু অনেক কষ্ট। কর্মচারী স্টাফ এবং তার যে ইলেকট্রিক বিল, তারপর যে ম্যানেজারটা, অনেক কষ্ট। সেটা আমি আমার জন্য খুব কষ্ট করছে। আমি এত টাকা কোথায় থেকে পাবো? ম্যানেজমেন্ট কষ্ট যেটা, অফিস ভাড়া থেকে শুরু করে আমি কোথায় থেকে পাবো? তখন যেটা দেখলাম যেটা, হ্যাঁ, তো তারা ওইভাবেই করে, মানে ব্যালেন্স করে। আমি খুলেই বলি বিষয়টা এরকম। তারা এখান থেকে এই যে বাংলায় যারা বলে সুগার ডেডি আর কি, যেটা মনে করেন পার্টনার কালেক্ট করা। নর্মালি যেটা মনে করেন যে লাইফ পার্টনার তো না, বেড পার্টনার আর কি, ডে নাইট এগুলা, তারা ইভেন্ট ম্যানেজমেন্ট এই কাজটাও করে। ওইটা নিয়ে কালকে বিকাল বেলা তাদের অফিসে যে করার পরে, এর মধ্যে আসার পরে, এর আগেও নাকি তাদের কোথায় অফিস ছিল, কালকে কমপ্লেন নিয়ে আসছে, তার স্বামী এরকম কমপ্লেন নিয়ে আসছে, পুলিশ নিয়ে আসছে, তার বাসার পরিসর থেকে লোক আসছে। লোক আসার পরে তখন পুলিশ যখন আসে, তখন বিল্ডিং এ যারা যারা থাকে, কে কি জানে, সাক্ষী নেওয়ার কথা বলছে করছে, তখন আমি খোঁজ নিয়ে দেখলাম। তখন এই যে যারা যারা এই কাজটা করে, প্রতারণা যে কাজগুলা করে, ইভেন্ট ম্যানেজারের বললে কথা বলে, যারা যে পার্কে যায়, বাসায় পাঠায়, দেশের বাইরে পাঠায়, ট্যুরে, হ্যাঁ, ফ্যামিলি ট্যুর, মনে করেন যে স্বামী স্ত্রী বানায় পাঠায়, ওরা এই কাজটা করে এরকম ভাবে করে স্বামী স্ত্রী হিসাব করে দেশের বাইরে পাঠায়, 7 দিনের ট্যুরে পাঠায়। এই ইভেন্ট ম্যানেজমেন্টের কাজটা তারা বেশি করে। তখন কার ওয়াইফে যেন সে এইভাবে করে এখান থেকে তারা পাঠাইছে। পাঠানোর পরে ওই দেশে কি প্রবলেম হয়েছে, হ্যাঁ, তখন তার ওয়াইফে এই প্রবলেমটা জানাইছে। তখন করার পরে ওই লোকে ওইখান থেকে পেমেন্ট করার ব্যাপারটা ছিল, যে টাকা দেওয়ার কথা ছিল, সেই টাকার ব্যাপারে না দিয়ে উনি চলে গেছে তাকে রেখে। এখন স্বামীর সাথে সে যোগাযোগ করছে, ইভেন্ট ম্যানেজার অফিসে যোগাযোগ করছে, তারাও পাত্তা দিচ্ছে না। স্বামীর সাথে যোগাযোগ করছে, স্বামী তখন বলছে যে তুমি না কোনো সে চাকরি করতে বলছে যে অফিসের কাজে গেছে। তখন সে সব খুলে বলছে স্বামীকে। স্বামী তখন ইভেন্ট ম্যানেজার অফিসে আসছে, পুলিশ নিয়ে আসছে। আসার পরে তখন আমরা জানতে পারছি যে তারা এই ইভেন্ট ম্যানেজারের কাজটা করে। হ্যাঁ, তুমি বলতে পারেন ব্যালেন্স শিটে আমরা এর আগে দেখে কিন্তু খুব আশ্চর্য হয়ে গেছিলাম যে আসলে কিভাবে কি করে সেটাও জানলাম। ওই দিন দেখলাম তাদেরকে আমরা সবাই শ্রদ্ধা সম্মানের সাথে দেখা শুরু করছিলাম। এখন আমরা আজকে থেকে আবার ঘৃণার সাথে দেখা শুরু করছি। এবং তাদের কার্যকলাপ দেখার পরে নোটিশ দিয়ে দিচ্ছে, তাদেরকে বলছে যে এই মাসের মধ্যে, 3 মাসে অ্যাডভান্স করা ছিল, এই মাসের মধ্যে সবকিছু রেখে তাদের চলে যেতে হবে, এবং ডিওসির ভিতরে কোনো অফিস করতে পারবে না।
তাদের ডিএসএস বাইরে চলে তারা নাকি অন্য বাইরে ছিল, ডিএসএস করতে ফার্স্ট টাইম আসছে, কমপ্লেন নিয়ে তারপরে এখানে আসছে। তো আমি এটাই বলতেছি যে আমি এরকম অনেকেই দেখছি যে সকালবেলা খুব হাসতে হচ্ছে, সাজতে সাজতে জামাই নিয়ে ঘুরতে পারিছে, বিকালবেলা মারামারি করে তাদের হসপিটালে যাইতে আমি দেখছি, ব্যালেন্স শিট আমি দেখছি। সকালবেলা খুব হাসি খুশি ছিল, বিকালবেলা সে খুব অসুস্থ। সকালবেলা খুব গাড়িতে চলতেছে, বিকালে দিয়ে গেছে সে হসপিটালে। হ্যাঁ, আজকে এখন দেখতেছে খেলাধুলা করতেছে, বিকালে দেখা বিছানা শুয়ে দিচ্ছে। এরকম কিন্তু ব্যালেন্স শিটের একটা ব্যাপার আছে। আপনি যদি মনে করেন যে সবকিছুর একটা শুকর লিমিটের বাইরে কিছু করে যান, লিমিটের বাইরে কোনো কিছু করতে চান, সবকিছু করতে চান, যে কোনো করতে চান, আপনি কিন্তু সেটা টিকতে পারবেন না, আপনি কিন্তু সেটা পারবেন না। তো আমি এরকম এই জীবন কেন বললাম যে আমার অফিসে কিন্তু সেরকম এত ডেকোরেশন আমি করি না। অনেকেই বলে বলে আমার অফিস সাধারণত গরিব মানুষ, তাকে নর্মালি যেটা লাগে আমি সেটাই ইউজ করি। তালা দিলে এখন পর্যন্ত তালা দিলে কোনো মানে চলছি, মোটামুটি ভাড়া টাড়া দিয়ে কর্মচারী বেতন দেয়া চলছে, আমার অফিস চলছে। এরকম কোনো সেরকম কোনো কিছু এরকম আমরা এরকম কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পারি না, অথবা এরকম কোনো করতে পারি নাই যে এরকম আগাবো। তো আশ্চর্য হলেও সত্য যে আমি এগুলাতে আমার রুচিতে আসে না। মানে একটা আছে না যে প্রয়োজনীয় কোনো কিছু রুচিতে আসে না। অনেকেই ভাবতে পারেন যে ভাই থাকলে আপনার যদি থাকতো তাহলে আপনি করতেন। আমি টোটাল মনে করেন বাথরুম এসি করা এবং করা সবকিছু এবিলিটি আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু আমি কখনো আমার অ্যাক্সেস কোনো কিছু কখনো করি না। আমার যে কোনো দুর্ঘটনা হয় না, আমার যে কোনো খারাপ কিছু হয় না, বিষয়টা কিন্তু এরকম না, সব কিছু হয়। কিন্তু আমি যে বললাম না ব্যালেন্স শিট করে রাখি যে এটার সাথে এটা কভার করে নিই। আমার কর্মচারী নিয়ে অসুবিধা হয়, স্যালারি অসুবিধা হয়, টাকা নিয়ে সমস্যা হয়, অনেক কিছু হয়, তারপরে কিন্তু আমি সেটা আল্লাহ দিলে কোনোভাবে টুকটাক ভাবে কিন্তু আমি কভার করে ফেলাই, আমার এটা হয়ে যায় ইনশাল্লাহ। তো সবাই